মেডিকেলের ছবি তলে রোদের সময় ফটো করিলাম ওই হাইকোর আর কোমর ওই কোমর যন্ত্রণা করতে আর এই ঠান্ডা যন্ত্রণা। পুরো কোমরটা যন্ত্রণা হয়? হ্যাঁ ফুলে কোমর। পুরোটা পেট দিয়ে পিঠ দিয়ে? না পেট দেখাচ্ছেন পেটে না, মানে পিছন দিক দিয়ে ওই লেভেলে পিছনে? কোমরে হ্যাঁ কিন্তু 6 বছর আগে হ্যাঁ। ওই না দেখেন তার এই শীতবেলা পর্যন্ত এই ধারটায় ঘা হয়ে গেল, ডরে লাগে তো। ঘা হয়ে গেল এই মোটামুটি খাল টাল সব উঠে গেছে যে এরা সেই সময় আর্জিকালে গেলাম তা ওরা দেখি বললো এই রোগটা থাকা যা হয়ে গেছে সব তো সারাতে ভালো অন্যায়তে বেগ আছে। ওই সঙ্গে এবারে এই দেখতে যে এই ঠান্ডা যন্ত্রণা দেখতেছে আর এই কোমরের টেনে আর ভাবনা যন্ত্রণা দেখতে রাতে ঘুম হয় আপনার? সেভাবে হয় আচ্ছা, পায়ের দিকে জ্বালা অবাস ঝিঝি ভাবে এরকম কিছু আছে? না, বিয়ের সময় পা অবাক হয়ে যাবে, সবসময় না, সবসময় না। মানে জ্বালা ভাবটা করে জ্বালা টালা ভাব লাগে? না না সেসব কিছু করে সেসব কিছু করে কতদিন ধরে হচ্ছে? এটা হয়ে যাওয়া যাওয়ার এই 5-6 বছর হচ্ছে। তা এখন অনেকটা জুটে এই আগে ভোট কোমরটা ছিল, এখন এই এক জায়গায় একটু সাইডে দাগ মতন ঠান মতন দিয়ে আর নাইতে আর সব জুটেই এই কোনো কাজ করতে পারিনি এই যন্ত্রণা হবে না। যন্ত্রণা বেশি কোমরে হয় না পায়ের দিকে হয়? বেশি পায় পায়ে হয়, পুরো পাটা হয়? হ্যাঁ, এবার আবার ছাড়াই যায়, আবার ছাড়াই যায়। এখন যন্ত্রণা আছে? না কোমরে যন্ত্রণা আছে? না এখন না, এখন কোনো যন্ত্রণা নেই? সব সময় হয় না? সবসময় হয়। দেখি কি আছে। তো দেখি হ্যাঁ, কোমরটা দেখি। তোমার কোনো দাগ তো হয়নি, ঠান্ডা করবে এই দেখো তোমার কোনো দাগ নেই। ঠিক আছে ঠিক আছে। এবারে এই 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 যে ঘা হয়ে গেল এই ঘা আমার ওই এইসব দাগ নাই কোমরে কয়েকবার কেটে কেটে উঠেছে। ঘা হয়েছিল ঘা? হ্যাঁ, এই জায়গায় ঘা হয়ে গেল, ঠিক আছে। সেই ঘাটার ওই ছাল উঠে গেছে ওপরতে। এখন নেই তো? এখন নেই তো? না এখন ওই অল্প অল্প চুলকোয়, চুলকুটি লাগে ভালো, আরাম লাগে ভালো। এবার ওই আবার ওপরে কেটে বেরিয়েছে, তার মানে ওপরে ছাল উঠে গেল গিয়ে এবার ওই তোমার ওর ছেলে ঘা হয়ে গেছে। সেই ঘাটা এই ওই মেডিকেলে টপিকালে যাচ্ছে এই অবসর দেখে, তাই ওরা ওষুধ দেয়, ঘাড়ে অনেকটা একটু পাই। এই ডাক্তাররা বললো কি জানি বাত দাঁত হাইস কি, তা বাতের ওষুধ খাই না, আপনি কি খেয়েছেন? এটা আসে ওষুধ আচ্ছা ওই এতে খাটিয়ে চিংড়ি মাছকে চাঁদা চিংড়িতে 3 দিন খাটিয়ে তাই? আচ্ছা। তো হেঁটু ফুলিয়েছিল, তা সে খেয়ে দুধ পাই না, হেঁটু খেয়ে। এই ওষুধ কি চলছে এখন? খাচ্ছেন? ওটা কি স্কিন করতো? কোন ডাক্তার জানি না তো। ওখানে ওই হাড়ের অর্থোপেডিকের বেরিয়েছে আর এই টপিক্যালের মেডিসিন ডাক্তার হবে। ওরা ওই কোমরের দুই রকম খাচ্ছেন? দুই রকম ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কোমরের ধরুন ওরা রক্তনের পরীক্ষা হয়ে গেলো 3টে, সে কাগজেতে আছে, তো বললেন না রক্ত রিপোর্ট ঠিক আছে। ঠিক আছে বলেছি না? হ্যাঁ এবং আর এই ইতিহাস। হসপিটাল থেকে করা তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা ওই টপিক্যালে ওরা আমার সারা দেহ সব সব পরীক্ষা করে, পেটের আলট্রাসাউন্ড পর্যন্ত সব করি করে ওই রিপোর্টে বলে মোটামুটি তোমার সব ঠিক আছে, সেটা খাটার নিয়েও সেরকম আছে। এবার হাড়ের ডাক্তার দেখায় অটোমেটিক্যালে, আর ওরা এবার দীর্ঘদিন যাওয়ার পরে ওরা এবার যেউ নার্সারিতে পাঠাইতে এবার ওই জায়গায় দেখার কথা। আপনার দুটো সমস্যা যদি এখান থেকে ঠিক হয়ে যায়, হ্যাঁ
দুটো প্রবলেমে যদি এখান থেকে ঠিক বসে ঠিক হয়ে যায় আপনার, আমি যদি আপনাকে দুটো সমস্যা ঠিক করে দিই একসাথে, হ্যাঁ, তাহলে আর যাওয়া লাগবে? ওর স্কিনের সমস্যা, চামড়ার সমস্যা, হুম। আর হচ্ছে কোমরের সমস্যা। কিছুই যদি ঠিক করে দেয় তাই বল। তো সেই আমি ওই এদিকে ধরেন ওই স্পেশাল ডাক্তার দেখাইয়ে আর ওষুধ কিনতে আমি পারবো না বুঝে ওখানে যাচ্ছি। এখন এখন আর সহ্য করতে পারছি না। ওরা গেলে এইসব প্রেসক্রিপশন দেখে ওষুধ দেয়। এইসব প্রেসক্রিপশনে যা ওষুধ দেওয়া হয় সেইসব ওষুধ ওরা আবার এইভাবে আমার এই যন্ত্রণা করছে। আর আমি যে একটা মানুষ বসে থাকা মানে একটু কাজ কাম না করলে চলে। রিপোর্ট দেখা। এটা এই রোগার সময় করিলাম ওই কোমরের আর ওই হেঁটো 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 ধুয়েছিল সেটা মোটে হাঁটতে পারছিলাম না। তো এই হেঁটোর আর ওই কোমরে বসে আসতে করিলাম, এটা করিলাম বৈশাখ। আচ্ছা, এখন তো বলছেন আপনার যন্ত্রণা কিছু নেই, হাঁটু বা কোমরের পায়ের কোনো যন্ত্রণা নেই বলছেন। এমনিতে কোমরে ব্যথা আছে। ব্যথা আছে, কোমরটা ব্যথা আছে, পায়ের দিকে কোনো সমস্যা নেই। না এখন না। কখন কখন হয়? সকালে প্রতিদিন সকালবেলা ব্যথা পান? সকালে বসে খাই, গ্যাসের বড়ি খাই। আচ্ছা, চুলকায়, গা হাত পা চুলকায়? হাত পা না, ওই কোমরে এই জায়গাটা চুলতে চুলকায়। যে জায়গাটায় ঘা হয়ে না সেই আচ্ছা, জায়গায়। বাথরুমটা কি বেশি হয়, প্রস্রাবটা কি বেশি হয় আপনার? বাথরুম ঠিক ক্লিয়ার হয় না, বেশ সময় ঝেড়ি হয় না, দু এক সময়। পানি খান বেশি করে? হ্যাঁ হ্যাঁ। এতে যা রিপোর্ট করা আছে দেখলাম, দুটো রিপোর্ট মাত্র, রক্তে দুটো রিপোর্ট করা রয়েছে। ও দুটো রিপোর্ট আমার দরকার নেই, হ্যাঁ ওই কোমরে তবু ওদের যা দরকার হয়েছে। রক্ত রিপোর্ট, রক্ত নিয়ে বললো 3 জায়গায়। রিপোর্ট করালে ভালো হয় আপনার, যেগুলো দরকার সেগুলো একটু করতে হবে। এক্সরেটা ঠিক আছে, এক্সরে দেখে নিয়েছি, তোমরা একটা হাড়ের সমস্যা আছে, স্পাইনাল কার্ডের প্রবলেম আছে। আমরা বললি যে হাত হ্যাঁ, ভেঙে গেছে। হ্যাঁ, সমস্যা আছে। তা বেল আছে বাড়ি, বেল বেল করে বেল ফেল কিছু লাগবে না, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বেল করে দেব। এখন কোমরটা ব্যথা লাগছে, যন্ত্রণাটা নেই। না এখন নেই, এইবারে ঠাকুর বন্দনা করে একটু সব যন্ত্রণা হয়। যন্ত্রণা করে। আচ্ছা, রাত্রে কত সময় ঘুমান? রাত্রে রাত্রে আমাদের ছুটি রাত 12টা বেজে যায় ছুটি। দুটোটাতে আরও দাঁড়িয়ে আছে। তো পুরোনো রিপোর্ট, অনেক পুরোনো হয়ে গেছে। এটা 24 চলছে না, হয়তো 23 আছে 22 আছে রিপোর্ট। সেই রিপোর্ট চলবে না, নষ্ট হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি ওষুধ নিয়ে এবার আর যদি খেয়ে জুট না পায় তখন রিপোর্ট টিপোর্ট করবো। রাত্রে কখন ঘুমান বললেন? আমি তো 12টা করে নিলে একটা। আর ঘুম ভাঙে কখন? এর মধ্যে আবার প্রেশার করতে হচ্ছে ঘুম ঠিকঠাক হয় না। না। তো 12টা পর্যন্ত কি করেন? 12টা পর্যন্ত আমার ছেলে বসে আছে পূর্ণ বাজারের দোকান লেগেছে, ও দোকানের তো বাড়ি যাচ্ছি ও 12টা করি। পুরনো বাজারে ওই ছাদের তলায় ওই ঝাল পেয়ে আদা রসুন চাল দিয়ে মিটিং করেন? ও বাড়ি যাচ্ছি 12টা একটা বেরিয়ে যায়। না, ওই পুরনো বাজারের ছাদের তলায় যে বিল্ডিং হলো ওর তলায় বিল্ডিংয়ের তলায় বসে? তলায় বসে। জিরিয়ে দেন।
কত ঘুম লাগে না ঘুম লাগে। আর ভোরবেলা কখন হবে? সকালবেলা দেখা যাচ্ছে কোনো কাজ কাম তো করতে পারি না, একটু দেরি করে উঠতে হয়তো 7টা বেজে গেল। কাজে কাজে জাতিদের সকালে উঠতে একটা সে কাজ কাম করে কাজে রাখতে যন্ত্রণা যন্ত্রণা করে বলে কাজে রাখতে। এখন যন্ত্রণাটা নেই, সকালে হয়েছিল আর সকালে যন্ত্রণা হয়েছিল। হ্যাঁ যন্ত্রণা মানে যন্ত্রণা করতে আমি বলছিল। যন্ত্রণা পা থেকে যন্ত্রণা করছিল না? হ্যাঁ আর আপনার ওই শেষ নেই একদম হচ্ছে কোমরের জন্যই হয়েছে বুঝলি কোমরের জন্যই হয়েছে একটু নেই। পা ফোলে কখনো আপনার? মানে বলতে এই হেঁটের গলাটা খুঁজো নেই হেঁটের গলাটা হ্যাঁ। ওই রোজার সময় এগুলো 3-4 মাস আগে। পায়ের পাতার দিকে খোলে, পায়ের দিকে, হ্যাঁ পায়ের পাতা খোলে? না এইটা খুলে না খুললে এবারে ওই বাতের ওষুধ খাই 3 দিন খাটিয়ে আনে ওই চামড়া ছিঁড়ে দেয় সে গাছরা ওই ওষুধ একশো পানিতে জাল দেয় হচ্ছে আর 1 পকট দিয়ে তুমি আসলে সেই দিন ধরে ভাত মাথায় খাটিয়ে 3 দিন খাইলাম আমি দেখি যে হেঁটু হেঁটু খুলে যন্ত্রণা করছিল সেইটা একটু দুধ পাই মেলে কোমর আর এই- আপনার মনে থাকে সব কথা না ভুলে যান? কথাবার্তা সব মনে থাকে? কিছু বললেন না তো? আচ্ছা, রাগ হয়ে যায় নাকি হঠাৎ করে বেশি? খুব রাগ হয়ে যায় হঠাৎ করে? আচ্ছা, গলার দিকে বা ঘাড়ের দিকে কোনো খোলা ভাব বা ব্যথা ভাব আছে? না ওই বিয়ের সময় এই ঘাটটা জল করে এই ঘাটটা বাধা গলা। এই ওষুধগুলো খাবেন, হ্যাঁ, খেয়ে এখন ওয়েট করবেন, তারপরে আমি আবার চেক করবো আপনাকে, চেক করে তারপর ছাড়বো। আমি ওই স্পেশালে পারবো না বুঝলে তাই ওকে যাচ্ছিলাম এই অবস্থা স্পেশালি দেখান, কয়েকবার দেখালে ঠিক হয়ে যাবে। যাচ্ছি ওই জায়গায়। এই দুটো দুটো সমস্যা। আর আমার মতো করে এখনো তো কাজের বয়স আছে এখন তো সে হয়নি একটা কাজ না করলে সংসার চলে একেবারে বসে থাকি সারাদিন এতে তো আরো মন মেজাজ খারাপ আরো বাড়িতে অশান্তি হবে বাড়ি। কাজ করছেন না তাই? হ্যাঁ আরও আছে ওষুধ, ওগুলো একসাথে দাও। আমাদের কিন্তু একজন এই হলো ওর নাম সিরাজুল আপনার ওকে লেখা আছে দেখেন। হ্যাঁ। সিরাজুল ওই আমাদের এক জায়গায় বাড়ি ওই বললো তুই তো যাবি মসজিদে নামাজ পড়ে? মসজিদে নামাজ পড়ে? ও আমি জমজম যায় দুর্গাম পারে যে লম্বা মতো জিনিস ছিল। সিরাজুল হালকা বেরিয়ে লম্বা একটু বাড়ি দিয়ে অল্প মুখে হ্যাঁ, হ্যাঁ। ওই ওর কাছ থেকে আমি কাগজটাতেই ওই এর থেকে বাড়ি ঘোনা না কোথায় বলছিল? ঘনায় বাড়ি ঘোনার বাড়ি। কাগজটাতেই নিলাম ওই কিবারে ওই দুধ না বালি কি আর ভালো লাগে ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করতে হবে না। আপনার 2 রকমের সমস্যা বলেছেন, 2 রকমের সমস্যা নিয়ে আপনি ওই টপিকলে যাচ্ছেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই দুটো সমস্যাই আপনার এখান থেকে ঠিক হয়ে যাবে, এবার আমি কোনো বড় ওখানে- সমস্যা নেই। এবার আপনি আমি ওখানে কি করে জানেন আমি দেখছি যে এত পর্যাপ্ত রয়েছি আমি ওখানে থেকে মেডিসিন ডাক্তার সব দেখাই মেডিসিন ডাক্তার আর চামড়ার ডাক্তার হাড়ের ডাক্তার এই 3 রকম আমি ওখানে গিয়ে দেখাই হুম, মেডিসিন সর্দি কাশি প্রেশার কেরাম আছে না আছে এসব দেখি ওরা আর ওষুধ প্রেসক্রিপশনে যা থাকে সেই হিসেবে ওষুধ আবার লিখে দেয় ওষুধ খড়িয়ে দিলে আবার যায় কিন্তু এই শনিবার আগের শনিবারে দিই হুম। ঠিক আছে, আপনি ওয়েট করুন, হ্যাঁ, ওষুধটা খেয়েছেন তো, একটু ওয়েট করুন, বাইরে বসুন, আমি আমার ডাকছি। ওই যে